না, তারা মানুষের পর্যায়ে তো পড়েই না, কোনো মানুষ মানে মানুষের পর্যায়ে পড়লে আর কোনো মানুষ এই ধরনের জিনিসগুলো করে না। হ্যালো গাইজ, গুড আফটারনুন সবাইকে। তো আজকে না আমি তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করব বলে এসেছি। বেসিক্যালি মানে জাস্ট আগের সপ্তাহে ঘটনাটা ঘটেছে আমার সাথে। তো আমার মনে হলো যে প্রত্যেককেই মানে প্রত্যেকের সাথেই এটা শেয়ার করা উচিত, কারণ মানে এই রকম ধরনের ঘটনা যদিও আমার সাথে ফার্স্ট টাইম হলো, বাট আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েরাই এই ধরনের ঘটনা মানে এই ধরনের ঘটনার ফেস করেছে কখনো না কখনো, কোনো না কোনো কারোর সাথে হয়েছে হয়তো এরকম ধরনের জিনিস। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একবার শেয়ার করি। তো গত বুধবার কি বৃহস্পতিবার আমি বেরিয়েছিলাম একটু কাজে, আর সেখান থেকে ফেরবার পথে আমি এসপ্ল্যানেড থেকে যে ডায়মন্ড হারবারের যে বাসগুলো থাকে সেই বাসগুলোতে উঠি আমি বাড়ি আসবো বলে। তো সেই বাসে উঠলাম আমি, ধর্মতলাতেই স্ট্যান্ড, তোমরা অনেকেই জানো। তো ওখান থেকে আমি উঠলাম বাসে। এবার ওঠার পরে ওই বাসগুলোতে তোমরা জানবে যে দুটো সিট থাকে একদিকে, একদিকে 3 সিট থাকে। তো যেদিকে 2 সিট রয়েছে সেই সিটগুলোতে মানে উইন্ডোর ধারে সবাই মোটামুটি বসে রয়েছে, সেরকম আর জায়গা ছিল না। তো যেদিকে 3 সিট ছিল তো ওই দিকে 2-3টে সিট পুরোই ফাঁকা ছিল। তো সেই জন্য মানে সেই মতো আমি উঠে জানলার ধারে বসলাম। তখন আমার পাশে 2টো সিট আরও ফাঁকা, মানে 3 সিটের মধ্যে আমি জানলার ধারে সিটটাতে বসেছি, আর আমার পাশে তখনও কেউ পর্যন্ত বসেনি। তো যাই হোক আমি উঠে বসলাম। তো আমি এসপ্ল্যানেডে গেছিলাম, আমি একটু শ্রীলেদার্স থেকে আমার 2-একটা জিনিস কেনার ছিল তার জন্য। তো আমার হাতে 2টো শ্রীলেদার্সের প্যাকেট ছিল, মানে যে ব্যাগগুলো থাকে সেই ব্যাগগুলো ছিল। এবার আমি উঠে বসেছি। তো বসবার পরে কিছুক্ষণ পরে আমার পাশে একজন লোক এসে বসলো। তো সে না মানে সে একদম ধারে বসেছে, আর আমি জানলার ধারে বসেছি। তো মাঝখানে যে আমাদের সিটটা সেটা কিন্তু ফাঁকাই রয়েছে। তো বেশ কিছুটা যাওয়ার পরে ওই ধরে নাও তোমার ওই নিউ আলিপুরের ওখানটা যখন ক্রস করছে তখন একজন নিউ আলিপুরই তো বোধ হয়, হ্যাঁ মানে যেটা থেকে ক্রস করলেই আর কি মাঝেরহাট আসে ওই জায়গাটাতে। তো নিউ আলিপুরি বোধ হয় ওই জায়গাটাতে একজন লোক নন বেঙ্গলি, হ্যাঁ তিলক ফিলক পরা ছিল এরকম টাইপের, বেশ শার্ট প্যান্ট পরা একদম, হ্যাঁ দেখে খুব একটা সুবিধার মনে হচ্ছিল না, কিন্তু একদম ওয়েল ড্রেস আপ করে একদম বাসে উঠেছেন। উঠে ওই মিডিলের যে সিটটা আমার আর ওই আগে যে লোকটা বসেছিলেন আর আমাদের দুজনের মাঝখানে যে সিটটা সেই সিটটাতে উনি এসে বসলেন। তো বসেই সবার ফার্স্টে আমাকে, এবার সিটগুলো প্রচণ্ড ছোট, এমনি ওই বাসগুলো সিটগুলো প্রচণ্ড ছোট, তো একদমই গায়ে গায়ে বসতে হয় এরকম একটা ব্যাপার। তো উঠেই ওখানে বসে আমাকে বলছে যে এই বাসটা বেহালা যাবে। তো তো আমি বললাম যে হ্যাঁ যাবে বেহালা। তো তারপরে আমাকে জিজ্ঞাসা করছে যে না, তারপরে বলছে যে এই বাসগুলো সিটগুলো খুব ছোট ছোট বলে হাসছে। তো আমি ওনার দিকে তাকালাম। তো তাকানোর পরে না ওনার মানে আচার আচরণ দেখে, মানে অঙ্গি ভঙ্গিমা দেখে, কথাবার্তা খুব একটা আমার দেখে ওনাকে সুবিধার লাগলো না। তো তার জন্য আমি আমার সাইডে একটা আমার ব্যাগ ছিল যেটাতে পার্টস টার্টস এইসব ছিল সাইডে, আর হাতে আমার 2খানা শ্রীলেদার্সের যে ব্যাগগুলো থাকে এরকম বড় বড় সাইজের যে ব্যাগ, ওই 2টো ব্যাগ আমার হাতে ছিল। তো যাই হোক, তো নেওয়ার পরে তো আমি না ওনার কথাবার্তা দেখে উনি বারবার আমার দিকে একটু সরে সরে বসছেন এরকম। তো আমি ওনাকে দেখে এবার এতটাই ছোট প্যাসেজ যে আমি মানে উঠে, বাস ভিড় হয়ে গেছে যে ওই মুহূর্তে উঠে যে আমি অন্য জায়গায় গিয়ে বসবো সেরকমটাও উপায় নেই। তো যাই হোক আমি বসে রয়েছি। এবার আমি মাথার মধ্যে আমার আসছে বারবার যে আমাকে ফোন পার্টস এগুলো ঠিকঠাক করে রাখতে হবে। তো আমি ব্যাগটা ঠিকঠাক করে গোছাচ্ছি, পার্টসটা ঠিকঠাক করে রাখছি, যে মানে সতর্ক থাকছি, ফোন তো আমার হাতেই ছিল। তো করার পরে তারপরে কিছুক্ষণ পরে তারপরে বাস যাচ্ছে। তারপরে উনি আমাকে আরও 2-একটা প্রশ্ন করলো কি নর্মালি এই রাস্তাঘাটের ব্যাপারে। তো আমি ওনাকে ইগনোর করলাম, আমি কোনো রেসপন্সই করিনি। যখন দেখলাম যে উনি ব্যাক টু ব্যাক একটার পর একটা জিজ্ঞাসা করে যাচ্ছে, তো আমার খুব একটা ওনাকে সুবিধে লাগলো না বলে আমি কোনো রেসপন্সই করিনি আর। তারপরে কিছুটা দূর আসার পরে মানে তারাতলার কাছে যখন এসছে তখন আমার হঠাৎ করে কি মনে হলো, মানে আমি জানলার দিকে তাকিয়েই বসেছিলাম, তো হঠাৎ করে আমার কি মনে হলো
আমি আমার মানে হাতে যে ব্যাগ দুটো ছিল, শ্রীলেদার্সে যে ব্যাগ দুটো ছিল, ওই ব্যাগ দুটো কোলে নিয়ে বসেছি, তো জায়গাটাও খুব ছোট, তো কোলে নিয়ে বসেছি। এবার উনি বারবার ধরে সরে আসছে। এবার আচ্ছা, সেরকম প্যাসেজ নেই যে আমি ওনাকে বলবো যে আপনি একটু সরে বসুন বা কিছু, মানে এতটাই ছোট ছোট ছিল। একদম সাইডে যিনি বসেছিল উনি প্রায় তো হাফ সিটে বসেছিল, হাফ বাইরে বসেছিল এরকম। তারপরে হঠাৎ করে দেখি যে আমি যখন দুটো ওই শ্রীলেদার্সের প্যাকেটটা মানে ঠিক করে নিয়ে আর কি কোলে বসছি, তখন দেখছি যে ওনার তো ডান হাতটা তো উপরেই ছিল, মানে ডান হাতটা ধরে উনি ওই সিটের উপরে যেগুলো ধরার থাকে না ওইটা দিয়ে ধরেছিলেন, আর বাঁ হাতটা আমার কোলে যে দুটো প্যাকেট আমি ধরে বসেছিলাম তার ভিতর থেকে উনি হাতটা আমার পেটের কাছে ঠিক এই জায়গাটাতে নিয়ে এসছেন। আমি সাথে সাথে যখন ওনাকে বলে উঠেছি কি করছেন, তখন উনি সাথে সাথে কোনো কথা নেই, বার্তা নেই, তড়ি ঘড়ি করে উঠে বাস থেকে সোজা নেমে গেলেন নিচে, মানে কোনো দিকে তাকালেন না, তাড়াহুড়ো করে বাস থেকে। আমি না পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছি ওই মুহূর্তে, মানে কি বলবো, মানে জাস্ট আমি মানে মাথা আমার লিটারালি কাজ করছিল না। আমি ভিডিও ওই সময় আমি কি বলবো, আমি কোনোভাবে আমি তাড়াতাড়ি করে, উনি যখন মানে 3 জনের সিট, তো উনি তাড়াতাড়ি করে উঠতে চাইছিল, এবার পাশের লোকটা জিনিসপত্র নিয়ে বসেছিল, তো উনি মানে সরলে তবে তো উনি বেরোতে পারবেন, ওই যেটুকুনি সময় আমি সাথে সাথে ভিডিওটা অন করি। যে আমি ভেবেছি যে উনি হয়তো উঠে হয়তো অন্য জায়গায় গিয়ে বসবার কিছু প্ল্যান করছে, তো আমি গিয়ে সাথে সাথে ভিডিওটা অন করার পরে আমি দেখলাম যে উনি উঠে সোজা নিচে চলে গেল, কোনো দিকে তাকালো না বা কিচ্ছু বলবার কাউকে সুযোগ দিল না, মানে আর 1 সেকেন্ডও উনি কোনো দিকে তাকালো না। আমি এখানে ওনার ওই যে ভিডিও যে ক্লিপটা খুব কম সময়ের জন্য ভিডিওটা অন করতে পেরেছিলাম, তো আমি ওটা এখানে শেয়ার করে দেবো, এই সাইডে তোমরা দেখতে পাবে যে মানে কি বলবো ওই মুহূর্তের মধ্যে নেমে গেল। মানে তারপরে সাথে সাথে নেমে যাওয়ার পরে আমাকে পাশের লোকজনগুলো বলছে যে আপনি ওনাকে উঠতে দিলেন কেন, মানে আমি ওই মুহূর্তে কী করে, আমি জাস্ট ওনাকে বললাম যে কি আপনি কি করছেন, বলার পরে উনি সাথে সাথে কোনো দিকে তড়ি ঘড়ি করে মানে কোনোভাবে না করে একদম শটাং নেমে গেল, ঠিক আছে, নেমে চলে গেল। মানে আমি অবাক হয়ে গেলাম যে এই ধরনের মানুষগুলো, মানে আমার সাথে এই ধরনের জিনিস এর আগে কখনো হয়নি, এটা ফার্স্ট টাইম এরকম ধরনের একটা জিনিস হলো। মানে আমি ওই মুহূর্তে না, মানে আমি ভাবতে পারছি না যে উনি কত বড় সাহস মানুষের, যে একটা ভিড় বাসের মধ্যে, যে দিনে দুপুরে ভিড় বাসে, হ্যাঁ সুন্দর বসে মানুষ এই সমস্ত কাজকর্ম করছে, কত ডেসপারেটলি, মানুষের মনের মধ্যে কোনো ভয় ডর কিচ্ছু নেই, না কাউকে ভয় করে, না কাউকে কোনো পরোয়া আছে কিছুর, কিচ্ছু নেই, নাথিং। মানুষ এই ধরনের জিনিসগুলো ওপেনলি, হ্যাঁ, কোনো রাত বিদ্রেতে না, কোনো ফাঁকাতে না, ডেলিবারেটলি মানে এই ধরনের জিনিসগুলো করে যাচ্ছেন। আমি ভিডিও ক্লিপটা আমি দিয়ে দেবো এখানে, তোমরা দেখে নেবে যে মানে ওনাকে আমি জানি না, আমি পুরোটা মানে তুলতে পারিনি, যতটা উনি বেরিয়ে যাচ্ছিলো ওই পোর্শনটাতে আমি কোনোভাবে ক্যামেরাটা অন করেছি, সাইড ফেসটা হয়তো উঠেছে, তোমরা দেখতেই পাবে। আমি জানি না কোন ফ্যামিলিতে এই ধরনের মানুষজন বিলং করে, তাদের আদৌ ফ্যামিলি কেউ আছে কি আছে না, তারা মানুষের পর্যায়ে তো পড়েই না, কোনো মানুষ মানে মানুষের পর্যায়ে পড়লে আর কোনো মানুষ এই ধরনের জিনিসগুলো করে না ডেসপারেটলি। তো যাই হোক, এই হলো ঘটনা। তো আমি ভাবলাম যে না, তোমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করি। তো চলো, টাটা।